গোলার আঘাতে থেমে থেমে কেঁপে উঠছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমা। গেল কয়েকদিন ধরে শহরটি নিয়ন্ত্রণ নিতে মরিয়া বিদ্রোহীরা। সেই প্রচেষ্টায় সোমবার ভোরে সফল হয় তারা। সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটি দখলের দাবি করে রুয়ান্ডা সমর্থিত M23 বিদ্রোহী গোষ্ঠীটি। এতে পূর্বাঞ্চলীয় বিমানবন্দর কার্যক্রম বন্ধ হয়ে যায়, প্রধান সড়কও আটকে দেওয়া হয়। ফলে আপাতত মানবিক সহায়তা পাঠানো যাবে না জানান দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি বিন্তো কেইতা। এতে বহু মানুষ আটকা পড়ার শঙ্কা জেগেছে। প্রাদেশিক রাজধানীতে প্রায় 20 লাখ মানুষের আবাসস্থল। আতঙ্কে বাড়ি ছাড়ছেন গোমাবাসী। রয়টার্সের ফুটেজে দেখা যায় বিদ্রোহীদের ভয়ে শহর ছাড়ছে আতঙ্কিতরা। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কঙ্গো থেকে রুয়ান্ডার সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তবে এ দাবিকে অগ্রাহ্য করেই চলছে সংঘাত। এদিকে একাধিক সূত্র বলছে কঙ্গোয় শান্তিরক্ষী মিশনে থাকা 14 বাংলাদেশি কর্মকর্তা আটকা পড়েছে গোমায়। তারা নিরাপদে আছে বলে জানা গেছে। ওই এলাকায় যুদ্ধের পথে অগ্রসর হওয়া রুখতে ক্রমাগত চাপ বাড়াচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। রোববার কেনিয়া জানায় ডিআরসি প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেডি ও রুয়ান্ডার প্রেসিডেন্ট পল আগামী 2 দিনের মধ্যে একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছেন। আমরা শিগগিরই পূর্ব আফ্রিকান কমিউনিটি সম্মেলনে বসতে যাচ্ছি। এর উদ্দেশ্য হবে দ্রুত সংকট সমাধান করা। কঙ্গো, যুক্তরাষ্ট্র এমনকি জাতিসংঘ M23 বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থনের জন্য রুয়ান্ডাকে দায়ী করছে। গোষ্ঠীটি মূলত তুৎসিদের দ্বারা গঠিত, যারা 1 দশকেরও বেশি আগে কঙ্গোলিজ বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও রুয়ান্ডা সরকার বিদ্রোহীদের সমর্থনের কথা অস্বীকার করেছে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।